বিএনপি একমাত্র পারে পরবর্তী সরকার গঠন করার, তারাই একমাত্র দাবিদার। সারা বাংলাদেশের সকল উপজেলা, পৌরসভা এবং জেলায় আজকে বিএনপি অতীতের চেয়ে অনেক ঐক্যবদ্ধ। আমাদের তৃণমূলকে যে মেসেজ দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ, মেসেজ অত্যন্ত ক্লিয়ার। সেটি হচ্ছে যে গণতন্ত্রের এখনও যে সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য ছোটোখাটো মতভেদ ভুলে গিয়ে তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবার আগে বাংলাদেশ যে স্লোগান, এই স্লোগানের ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র গঠনে আমাদের ঐক্যকে আরও সুসংহত করতে হবে। দেখুন, আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বাইরে আমাদের তৃণমূল কারো কথাকে অতটা ভালোভাবে নেয় না, কিন্তু যখন চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলবেন, সেই কথাকে অত্যন্ত গুরুত্ব এবং আদেশ সহকারে নেবেন এবং তাদের এই কথার মধ্য দিয়ে তৃণমূলে একটা চমৎকার একটা পরিবেশ তৈরি হবে, ঐক্যের পরিবেশ তৈরি হবে, যেই ঐক্যের পরিবেশের কারণে আমরা আগামী নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আরও বেশি সফল হতে পারব। অবশ্যই এই বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বর্ধিত সভা দলের জন্য গুরুত্বপূর্ণ, এই বর্ধিত সভা দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বর্ধিত সভার মেসেজের কারণে দল আগের থেকে আরও বেশি সুসংহত হবে। আজকে আমাদের যে বর্ধিত সভা, সেখানে আমাদের মূল প্রতিপাদ্য হইল ঐক্যবদ্ধ করে দিতে পারে যে সকল ষড়যন্ত্র। আমাদের আশা করেছিলাম যে স্বৈরশাসন যাওয়ার পরে আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন পাবো, কিন্তু আমরা দেখছি এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমাদের নেতা আমাদেরকে বলছে ঐক্যবদ্ধ থাকার জন্য। আমরা অতীতের ন্যায় সামনের দিকেও জনাব তারেক রহমানের নির্দেশে আন্দোলন করে এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবো। আমরা অবশ্যই মনে করি আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের নেতা যে কাজ করেছে, আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমি মনে করি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা যেভাবে কাজ করেছি সকল উপজেলা, শুধু দাগনভূঞা উপজেলা নয়, সারা বাংলাদেশের সকল উপজেলা, পৌরসভা এবং জেলায় আজকে বিএনপি অতীতের চেয়ে অনেক ঐক্যবদ্ধ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে আজকে উপস্থিত হয়েছে। আজ 7 বছর পরে বর্ধিত সভা হলো। উদ্বোধনী বক্তব্যে জনাব তারেক রহমান বলেছেন নেতাকর্মীদের বক্তব্য উনি শুনতে চান, স্পেসিফিক কোথায় কি প্রবলেম আছে সেই প্রবলেমটা উনি শুনতে চান, শুনে স্পেসিফিকলি উনি একটা অপটিমাম সলিউশন দিতে চান। আর এই সময়টা অবশ্যই সময়োপযোগী একটি সময়, কারণ নির্বাচন আসছে সামনে। উনি যদি জনগণের কথা শুনতে পারেন, জনগণের কথা জানতে পারেন, তাহলেই সম্ভব হবে একটা অপটিমাম সলিউশন দেয়া। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। এখন যদি নির্বাচন কমিশন প্রস্তুত থাকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রস্তুত থাকে, তাহলে আমাদের নির্বাচন যে কোনো সময় দিয়ে দেওয়া সম্ভব। আসলে আমরা সেই সিঙ্গাপুর থেকে এসেছি এই বর্ধিত সভায় যোগদানের জন্য। গতকালকে এসেছি। আমরা যে প্রাণবন্ত একটা পরিবেশ, সুশৃঙ্খল একটা পরিবেশ, তাতেই প্রমাণ করে যে বিএনপি একমাত্র পারে পরবর্তী সরকার গঠন করার, তারাই একমাত্র দাবিদার। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যেটা বলেছেন যে আমাদের সংযত থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে, সেই ধারাবাহিকতায় আমরা আশা করি অতি সত্বর নির্বাচন কমিশন নির্বাচনের জন্য ডাক দিবেন এবং আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব। ধন্যবাদ।